আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু। সবার সাথে মিশতে হবে, জীবনে শিক্ষার শেষ নাই। মানুষের সাথে মিশলেই তবে মানুষ চেনা যায়। ছেলেটার নাম আলামিন, বয়স প্রায় 23। বাক প্রতিবন্ধকতা জনিত সমস্যা আছে। ছেলেটা নিখোঁজ হয়েছে প্রায় 2 মাস। আমার পাশে দাঁড়িয়ে আছে ছেলের বাবা। তিনি প্রশাসনের সহায়তা নিতে গিয়েছে, তবে কেউই গুরুত্ব সহকারে বিষয়টা দেখেনি। 2 মাস অতিবাহিত হওয়ার পরেও তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের প্রতিবন্ধকতা জনিত সমস্যা আছে যদিও, যার কারণে সে নিজের থেকে যে খুঁজে বাসায় ফিরে আসবে সেটাও আশা করা আসলে ভুল বা কঠিন। তো যার কারণে তিনি অত্যন্ত চিন্তিত। 2 মাস তার পরিবারের অবস্থাও খারাপ। পরিবারের সবাই ভেঙে পড়েছে যে হয়তো তাকে পাওয়া যাবে কি যাবে না। তাদের ভিতরে তো একটা আশা আছেই যে হয়তো কোথাও পথ ভুলে চলে গেছে। তার ধারণা এরকম যে সে তার নানি বাড়ি তার বাসার থেকে খুব একটা দূরে নয়, তো সে মাঝে মধ্যে তার নিজের নানি বাড়িতে যেত। তো তার মতে যে নানি বাড়িতে যাওয়ার পথে হয়তো কোনো গাড়িতে উঠে তার নামতে মনে নেই, বা ভুল জায়গায় নেমে বা ভুল জায়গায় চলে যাওয়ার ফলে সে চিনে আর আসতে পারেনি। তো ছেলেটার কিছু ছবি এবং ছেলের বাবা যে আমার পাশে তিনি দাঁড়িয়ে আছেন, তার ফোন নম্বর, তার অ্যাড্রেস সবকিছু আমরা এই স্ক্রিনে দিয়ে দিব। যদি আপনারা এরকম কোনো ছেলেকে দেখে থাকেন, যদিও তার বাক প্রতিবন্ধকতা জনিত সমস্যা আছে, তারপরেও দেখলে হয়তো চেনা যাবে। যদি ফোন দিয়ে একটু তার সাথে কন্ট্যাক্ট করেন, যদি ভিডিও কলে দেখানো বা কোনো একটা মাধ্যমে যদি যোগাযোগ তার সাথে করিয়ে দেওয়ার একটা সিস্টেম করা হয় খুঁজে পেয়ে, তাহলে অবশ্যই তার ছেলে থেকে একবারই চিনে নিতে পারবে। তাদের বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানার অন্তর্গত কুলাবাজার। তো আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ এই যে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা যদি এরকম কাউকে দেখে থাকেন রাস্তাঘাটে বা কোথাও বা কারোর বাড়িতে যে কোনো জায়গায়, যদি এরকম কাউকে দেখে থাকেন বা পূর্বে দেখেছেন বলে আপনার মনে হয়, 2-4 দিন আগে দেখেছেন বা দেখেছিলেন এরকম মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে তার বাবার সাথে একটু যোগাযোগ করে 1 মিনিট ফোন দিয়ে জানাবেন। আপনার প্রয়োজনে আপনার ফোন কলের যে খরচ, সেই খরচটা আমি ফয়সাল নিজে নির্বাহ করবো, আমি নিজে দিয়ে দেবো। আর খোঁজ পাওয়ার পর অবশ্যই মন থেকে আপনার জন্য ভালো কিছু উপহার থাকবে, এটা আমার নিজের থেকে। তো আপনাদের কাছে এই আশাই করব যে আপনারা যদি খুঁজে পেয়ে থাকেন, একটু কষ্ট করে একটু 11 ডিজিটের নাম্বারটা কষ্ট করে ফোনে তুলে কল করে জানিয়ে দিবেন, কারণ যার সন্তান হারায় সেই কিন্তু বোঝে এটা কতটা কষ্টের বিষয়। আপনি কিছু বলবেন? আমি কি বলবো, আপনাদের প্রতি এতটুকু আমার অনুরোধ যে আমার সন্তানকে আপনারা একটু দেখবেন, যাতে সে তো বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাতে সে ইনশাল্লাহ বাড়ি ফিরে আসতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সে দ্রুত আমার ছেলে আমার বাড়িতে ফিরে আসতে পারে। তো আমাদের ভালোবাসার কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে সবসময় আমাদের সাথে থাকেন। তো সবাই হচ্ছে সব জেলা থেকেই, এবং কি এই ছেলেটা কোনো গ্রাম অথবা কোনো জেলায় চলে যেতে পারে। আপনাদের নিজস্ব কোনো জেলায় যদি যে থাকে, তাহলে আপনারা স্ক্রিনের এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। হয়তোবা এই ছেলেটা হচ্ছে তার নিজস্ব জেলায় নেই, যদি থাকতো তাহলে এতদিনে খোঁজা হয়ে যেত। তো যখন নেই, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকবেন। একজন সন্তান তো, বাবার কথা শুনলেই বুঝতে পারলেন একটা সন্তান হারানো কত ব্যথা। তো এই ভিডিওটি সবাই বেশি বেশি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। তার কারণ হচ্ছে, আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরো অন্যান্য যারা আছে তারাও ভিডিওটা দেখতে পারবে। আমাদের ভিডিওটা এমনি যে তাদের কাছে পৌঁছাবে কিনা তার নিশ্চয়তা নেই, কিন্তু আপনি যদি শেয়ার করেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলের কাছে পৌঁছে যাবে। দেখা যাচ্ছে কারো না কারোর কাছে ব্যাডে বলে মিলে গেল, ছেলেটার একটা সন্ধান মিলে গেল। ছেলেটার সন্ধান যদি মিলে যায়, ওই ছেলেটা এবং তার পরিবার, বাবা মা, তারা অনেক খুশি হবে। আর ইনশাল্লাহ আমরাও কিছু সওয়াবের অধিকারী হব। তো আশা করছি আপনারা একটু চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।